আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম তাওহীদ এন্ড ইসলাম ইন্সপায়ারের আজকের গভীর আলোচনায়। প্রিয় ভাই ও বোন, মানুষের জীবন সবসময় সমান থাকে না। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আশা, কখনো হতাশা। আল্লাহর বান্দা হিসেবে আমরা এসব পরীক্ষার মধ্য দিয়েই যাই। কিন্তু প্রশ্ন হলো, দুঃখ কষ্টের মুহূর্তে আমরা আল্লাহকে কিভাবে ডাকব? কেমন দোয়ায়, কেমন মনে, কেমন শব্দে তাকে স্মরণ করব? আজকের আলোচনায় আপনি পাবেন দুঃখ কষ্টে আল্লাহকে ডাকার সঠিক পদ্ধতি, কোরআন ও সহিহ হাদিসের বাস্তব উদাহরণ, নবী রাসূলদের দোয়া, আত্মাকে শান্ত করা জিকির এবং একটি বাস্তব গল্প যা আপনার হৃদয় নরম করে দেবে। আসুন শুরু করি। আল্লাহ দুঃখ কষ্টে ডাকা সবচেয়ে পছন্দ করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার বান্দা যতক্ষণ তোমাকে জিজ্ঞেস করবে আমি তো খুব নিকটেই আছি। ডাকারত ব্যক্তি যখন আমাকে ডাকে আমি তার দোয়ায় সাড়া দিই। সূরা বাকারা 186 নম্বর আয়াত। এই আয়াতটি এমন এক প্রতিশ্রুতি যা মুমিনের হৃদয়কে শক্তি দেয়। এখানে খেয়াল করুন, আল্লাহ বলেন না যে তুমি বেশি আমল করলেই আমি শুনব, বরং বলেন যে যখন বান্দা ডাকবে আমি তখনই সাড়া দেব। কষ্টের মুহূর্তে যখন বুকটা ভারী হয়ে যায়, যখন মানুষের কাছে আর কিচ্ছু চাওয়ার থাকে না, ঠিক তখন আল্লাহ সবচেয়ে বেশি আপনার কাছে থাকেন। দুঃখের মুহূর্তে প্রথম করণীয় অন্তর নরম করা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মুখ্য। তিরমিজি। দোয়া তখনই হৃদয়ে লাগে যখন অন্তর নরম হয়। কিভাবে অন্তর নরম করবেন? কয়েক মিনিট চুপচাপ বসুন, নিজের দুর্বলতা অনুভব করুন, মনে করুন, হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই। চোখে পানি এলে বাধা দেবেন না, এটা রহমতের চিহ্ন। মনে রাখুন, আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান দোয়াগুলোর একটি হলো ভাঙা হৃদয়ের দোয়া। কোরআনের সবচেয়ে শক্তিশালী দুঃখ কষ্টের দোয়া ইউনুস আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া 81। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি এই দোয়া পড়ে আল্লাহ তাকে মুক্তি দেন। তিরমিজি। এই দোয়া শুধুমাত্র শব্দ নয়, এটি তিনটি জিনিস শিখায়। আল্লাহ ছাড়া আর কেউ উপায়দাতা নেই। আল্লাহ পবিত্র, আমরা ভুল করি, আর ভুল স্বীকার করাই রহমত ডেকে আনে। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সূরা আম্বিয়া 89। এই দোয়া হলো অভাব, একাকিত্ব এবং অন্তরের শূন্যতা থেকে মুক্ত হওয়ার দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন। বুখারী। অর্থ হলো, হে আল্লাহ, আমি দুঃখ কষ্ট এবং উদ্বেগ থেকে তোমার কাছে আশ্রয় চাই। যারা নিয়মিত এই দোয়া পড়ে তাদের অন্তরে অদ্ভুত এক শান্তি নেমে আসে। দুঃখ কষ্টে আল্লাহকে ডাকবার 5টি বাস্তব শিক্ষা। মুখ দিয়ে নয়, হৃদয় দিয়ে ডাকুন। আল্লাহ শব্দের উচ্চতা দেখেন না, দেখেন হৃদয়ের অবস্থা। সাইলেন্টভাবে মনে মনে দোয়া করলেও আল্লাহ শোনেন। নামাজের সিজদা সবচেয়ে শক্তিশালী জায়গা। হাদিসে আছে, সিজদায় বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে। মুসলিম। সিজদায় গিয়ে বলুন, হে আল্লাহ তুমি শক্তি দাও, তুমি বেরিয়ে আসার পথ দেখাও। কোরআনের আয়াত দিয়ে দোয়া করুন, যে আয়াত মানুষের ব্যথা সারায়। আল্লাহ তাদের বলেছেন, কোরআন হলো রোগের ঔষধ। সূরা ইসরা 82। মন ভাঙলে আয়াত পড়ুন, ঔষধ পাবেন। নিজের ভুল স্বীকার করুন। ইউনুস আলাইহিস সালাম দোয়া শিখিয়েছে, ভুল স্বীকার করলে কষ্ট দ্রুত দূর হয়, কারণ দোয়া তখনই শক্তিশালী হয় যখন বান্দা অহংকার ভেঙে দেয়। আল্লাহ তুমি জানো, এই একটি বাক্যে সব দুঃখ ঢেলে দিন। মানুষকে সব বলা যায় না, কিন্তু আল্লাহকে সব বলা যায়। সব বলা উচিত, সব বলা নিরাপদ। একবার বলুন, হে আল্লাহ তুমি জানো, আমার কষ্ট তোমার কাছে লুকানো নয়। দেখবেন অন্তর হালকা হয়ে গেছে। একবার বাস্তব হৃদয় ছোঁয়া একটি ঘটনা। একজন মানুষ ছিল, চাকরি নেই, সংসারে সমস্যা, নীল আর বিষণ্ণতা তাকে শেষ করে দিচ্ছিল। সে এক রাতে ভীষণ কাঁদতে কাঁদতে শুধু এই দোয়া পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর সে প্রতিদিন 10 মিনিট সিজদায় থেকে আল্লাহকে ডাকতে থাকে। 3 মাস যায়। তার নিজের ভাষায়, আল্লাহ আমার জীবনের সব দরজা একে একে খুলে দিলেন।
এই পরিবর্তন কেমন হলো? কারণ যখন বান্দা সব দরজা বন্ধ হতে দেখে তখন আল্লাহ নতুন দরজা খুলে দেন। এটাই আল্লাহর ওয়াদা। আল্লাহর কাছে দোয়া করার সময় যে ভুলগুলো করবেন না, শুধু মুখে বলবেন না, মানুষকে বেশি গোপন কথা বলবেন না, দোয়া করতে করতে হাল ছেড়ে দেবেন না, আমাকে কেন দিচ্ছ না এভাবে অভিযোগ করবেন না। পাপ থেকে তওবা ছাড়া দোয়া করলে ফল দেরিতে আসে। দুঃখ কষ্টে আল্লাহকে ডাকবার 5টি দ্রুত কার্যকর আমল। প্রতিদিন সূরা ফাতিহা ধীরে পড়ুন, এটি শিফার দরজা। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম জিকির করুন। শুরুর শুরুতে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন মনে করুন। 1 কাপ পানি নিয়ে বিসমিল্লাহ বলে পান করুন। রাতে 2 রাকাত নফল নামাজ, এটি দোয়া গ্রহণের সময়। শেষ কথা, ভাই ও বোন, কষ্ট আমাদের ধ্বংস করার জন্য নয়, আমাদের আল্লাহর দিকে ফিরে আনার জন্য। আপনি কাঁদুন, মন ভেঙে আল্লাহকে ডাকুন, তিনি রাজি হয়ে যাবেন। এটাই আল্লাহর রহমত। ফাইন্না মা'আল উসরি ইউসরা। আপনার কষ্টের পেছনে আল্লাহর একটি রহমত আছে। শুধু একটু ধৈর্য, একটু দোয়া আর একটু তাওয়াক্কুল। আল্লাহকে ডাকবেন 3টি অবস্থায়। এগুলো দোয়া কবুল হওয়ার মুহূর্ত। 1. মুসিবতের ভারে যখন চোখ ভিজে আসে। হাদিসে আছে, ভাঙা হৃদয়ের দোয়া কখনো প্রত্যাখ্যান হয় না। মুস্তাদরাক হাকিম, সহি। যখন বুকটা কাঁপে, যখন মনে হয় আর পারছি না, ঠিক তখন বলুন, ইয়া আল্লাহ, তোমাকেই চাই। এই ক্ষণে করা দোয়া মানুষের জীবনে আলো এনে দেয়। 2. রাতে, বিশেষ করে তাহাজ্জুদের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ ডাকেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার দোয়া কবুল করব। বুখারী, মুসলিম। মানে আল্লাহ নিজেই ডাকছেন, আমাকে ডাকো, আমি শুনছি। যে মানুষ তাহাজ্জুদের সিজদায় কান্না করে তার দুঃখ বেশিক্ষণ টিকে থাকে না। 3. আজানের পরের সময়। হাদিস, আজান এবং ইকামতের মধ্যের দোয়া প্রত্যাখ্যান হয় না। আবু দাউদ। আজান হলে শুধু অপেক্ষা করবেন না, 2 হাত তুলে বলুন, ইয়া আল্লাহ, তুমি আমার কষ্ট দূর করো। এটাই সহজ সুযোগ, অথচ আমরা ভুলে যাই। দোয়া কবুল হওয়ার গোপন রহস্য, নিজের সীমাবদ্ধতা স্বীকার করা। দয়া করে কথাটি মনে রাখবেন, যে যত বেশি নিজেকে দুর্বল ভাবে তার দোয়া তত শক্তিশালী হয়। ইউনুস আলাইহিস সালামের দোয়া কবুল হওয়ার কারণ কি ছিল জানেন? তিনি বলেছিলেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, আমি সত্যিই ভুল করেছি। এই একটি বাক্য পুরো ভাগ্য বদলে দেয়। আর আমরাও যখন সত্যি সত্যি ভুল স্বীকার করি তখন কষ্ট কমতে শুরু করে। দুঃখের সময় করবার সেরা 7টি দোয়া, সহি হাদিস ভিত্তিক। ইউনুস আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। অর্থ, হে আল্লাহ, আমি তোমার রহমতে আশা করি, আমাকে এক মুহূর্তের জন্য আমার নিজের উপর ছেড়ে দিও না। দুঃখ এবং চিন্তা দূর করার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন। উদ্বেগ দূর করার দোয়া, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহর সাহায্য চাওয়ার দোয়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। কষ্টে আল্লাহর কাছে ভরসা প্রকাশের দোয়া, তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া আশ্চর্য দোয়া, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। সূরা কাসাস আয়াত 24। এই দোয়া আল্লাহর নেয়ামত দ্রুত টেনে আনে। দুঃখের সময় আল্লাহর কাছে ডাকার 6টি মানসিক কৌশল, যা দ্রুত শান্তি আনে। নিজের জীবনের ঘটনা আল্লাহকে বলুন,
যেমন বন্ধুকে বলা হয়, ইয়া আল্লাহ, আজ আমি খুব ভেঙে পড়েছি, তুমি জানো। এটি হৃদয়কে আশ্চর্যভাবে হালকা করে। আল্লাহর সুন্দর নাম ধরে ডাকুন। হাদিসে আছে যে আল্লাহর সুন্দর নাম দিয়ে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন। আহমদ। দুঃখে এই নামগুলো বেশি কাজে দেয়। আর রহমান, আর রহিম, আল মুঈন, আল ফাত্তাহ, আল লতিফ। অন্তরের অবস্থা জানা, বলুন, ইয়া আল ফাত্তাহ, আমার জন্য সহজ করে দাও। খুব ধীরে ধীরে কথা বলুন। দোয়া ধীর হলে হৃদয়ের দরজা খুলে যায়, দ্রুত দোয়ায় অনুভূতি থাকে না। আল্লাহর কাছে ডাকতে ডাকতে ধরে রাখুন, যেমন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ধীরে পুনরাবৃত্তি করে এটি অন্তরকে শূন্যতা থেকে টেনে আনে। কষ্টের মধ্যে আল্লাহর নেয়ামত স্মরণ করুন। যা আছে তাতেই কৃতজ্ঞতা, যা নেই তা নিয়ে অভিযোগ নয়। কৃতজ্ঞতা দোয়াকে শক্তিশালী করে। ফল দিয়ে নয়, নিয়ত দিয়ে দোয়া করুন। দোয়া করার সময় ফলের চিন্তা করবেন না, নিয়তের দিকে লক্ষ্য করুন। আমি শুধু আমার রবের কাছে আসতে চাই। এই মানসিক অবস্থা দোয়াকে আল্লাহর কাছে আরও গ্রহণযোগ্য করে। আল্লাহ বান্দার দোয়া সাথে সাথে গ্রহণ করলে কি হয়? হাদিসে এসেছে, বান্দা যখন হাত তোলে আল্লাহ লজ্জা পান তাকে খালি হাত ফেরাতে। তিরমিজি। হাসান। এই হাদিস প্রমাণ করে দোয়া কখনোই ব্যর্থ হয় না। 3 ভাবে আল্লাহ কবুল করেন। যা চাইছেন তাই দিয়ে দেন, এর চেয়ে বেশি ভালো কিছু দেন, একটি বড় বিপদ থেকে রক্ষা করে দেন। মানে হচ্ছে দোয়া সমান সমান কোনো না কোনো রকম লাভ নিশ্চিত। আল্লাহর সাহায্য আসার আগ মুহূর্ত। সেই কঠিন সময়টা কিভাবে পার করবেন? আল্লাহর সাহায্য আসার ঠিক আগ মুহূর্তে মনে হয় সব শেষ, মন ভেঙে যায়, আশা কমে যায়, স্বপ্ন ভেঙে পড়ে। কিন্তু এটা মূলত ঈমানের পরীক্ষা। কুরআনে আল্লাহ বলেন, আমরা বান্দাদের পরীক্ষা করি কে ধৈর্য ধরে তা দেখার জন্যে। সূরা বাকারা 155। এই মুহূর্তে 3টি জিনিস করতে হবে। সিজদায় পড়ে নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দিন। তাওয়াক্কুল, আল্লাহই সব ঠিক করবেন। যা আছে তার জন্য শুকর বলুন। এতে দুঃখ অল্প সময়ে বদলে যায় রহমতে। হৃদয় ছোঁয়া একটি সত্য ঘটনা, ডিপ ইমোশনাল স্টোরি। এক মা ছিলেন, একক মা। তার 3টি সন্তান, চাকরি নেই, টাকাও নেই। এক রাতে তিনি আল্লাহকে শুধু একটি বাক্য বলেন, ইয়া আল্লাহ, আমার সন্তানদের দেখো, আমি সত্যি ক্লান্ত। সেই রাতেই এক আত্মীয় ফোন দিয়ে বলেন, আপনার জন্য একটা কাজ পেয়েছি। কাজটি করেন, সফল হন। তারপর বলেন, আমি বুঝেছি আল্লাহ সবচেয়ে দ্রুত সাড়া দেন তখন যখন মা কাঁদে। আল্লাহ কখনো মায়ের দোয়া ফেরত দেন না। দোয়া কেন দেরি হয়? এখন জানুন তার 3টি কারণ। আপনি যে পাপে আটকে আছেন তা ধুয়ে দিতে আল্লাহ সময় দেন। 2, আপনার জন্য আরও বড় নেয়ামত প্রস্তুত হচ্ছে। 3, আপনার ঈমান শক্তিশালী হওয়ার জন্য পরীক্ষা। হাদিসে আছে, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে পরীক্ষা দেন। স্মরণ রাখার মতো শেষ কথা, কষ্ট আপনাকে ধ্বংস করার জন্য নয়, বরং আল্লাহর কাছে আরও কাছে টানার জন্যে। দোয়ার হাত কখনো ফাঁকা ফেরে না। আল্লাহ শুনছেন, চোখের পানির শব্দ। ধৈর্যই হলো সফলতার প্রথম চাবি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন সবাই আপনাকে ছাড়বে তখন আল্লাহ বলবেন, আমি এখনো তোমার সাথে আছি। দোয়ায় কান্না আসলে সেটাই শান্তির শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে রাখেন। তিরমিজি। দুঃখের মুহূর্তে যখন চোখ ভিজে যায় তখন মনে রাখবেন, এই কান্না আপনাকে ধ্বংস করার নয়, এটা আপনার তাওবা, এটা আপনার হৃদয়ের নরম হয়ে যাওয়া, এটা আল্লাহর কাছে বিশেষভাবে প্রিয় একটি মুহূর্ত। কান্না হলো হৃদয়ের পরিশুদ্ধি। কান্না হলো জঞ্জাল ঝেড়ে ফেলার মাধ্যম। কান্না হলো আল্লাহর রহমতের দরজা খোলার চাবি। আল্লাহকে ডাকবার পর যে কাজটি অবশ্যই করবেন, নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট। সূরা তালাক 65। ভরসা মানে আমি চেষ্টা করব, আমি দোয়া করব, কিন্তু ফল আল্লাহর হাতে। দুঃখের মধ্যে তাওয়াক্কুলের শক্তি অবিশ্বাস্য। আপনি যখন বলবেন, ইয়া আল্লাহ, তুমি যা ঠিক মনে করো তাই করো,
দেখবেন হৃদয় হঠাৎ হালকা হয়ে গেছে, কারণ ফলের দায়িত্ব তখন আর আপনার নয়। দোয়া কিভাবে শান্তি হয়ে নেমে আসে? 4টি ধাপ। ধাপ 1, দোয়া করুন, নিজের ভাষায় সহজভাবে করুন। ধাপ 2, আল্লাহর নাম ধরে ডাকুন, ইয়া সালাম, ইয়া লতিফ, ইয়া ফাত্তাহ। এগুলো দোয়ার শক্তি বাড়ায়। এরপর তাওয়াক্কুল করুন, অর্থ আল্লাহ তুমি করো। ধাপ 4, কিছুক্ষণ চুপচাপ বসে থাকুন, নিজের হৃদয়ের অবস্থা শুনুন। এই সময়ে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের প্রশান্তি নেমে আসে, যাকে বলা হয় সাকিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে কোরআন পাঠ করা হয় আর আল্লাহকে স্মরণ করা হয়, সেখানে সাকিনা নেমে আসে। মুসলিম। দোয়ার পর যে শক্তিশালী 5টি আমল করবেন। 1, ইস্তিগফার। কষ্টের পর কেন ইস্তিগফার? কারণ পাপ দোয়ার পথে বাধা দেয়। হাদিস, যে ব্যক্তি বেশি ইস্তিগফার করে আল্লাহ তার সকল সমস্যা থেকে মুক্তি দেন। ইবনে মাঝা। মনে যন্ত্রণা লাগলে 1-2 মিনিট আস্তাগফিরুল্লাহ ধীরে ধীরে পড়ুন। 2 রাকাত নামাজ। এই নামাজের নাম সালাতুল হাজা, অর্থ প্রয়োজনের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, কোনো কঠিন সমস্যা হলে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে। 3, সূরা আদ-দোহা পড়া। এই সূরা কষ্টের সময় নামিয়েছিল। আল্লাহ বললেন, তোমার রব তোমাকে ত্যাগ করেননি। সূরা আদ-দোহা 9। কোনো মুমিন যখন হতাশ হয়, এই সূরা তার হৃদয়কে আলোয় ভরে দেয়। এই সূরা প্রমাণ আল্লাহ আপনার সাথে আছেন। এই সূরা প্রমাণ আল্লাহ আপনার সাথে আছেন। 4, একটুখানি সাদাকা। এটা কষ্টের অন্ধকার কেটে দিতে সবচেয়ে কার্যকর মাধ্যম। হাদিস, সাদকা বিপদ দূর করে। তাবরানী। 10 টাকা, 20 টাকা, যাই পারেন, কিন্তু নিয়মিত। 5, দুঃখে আলহামদুলিল্লাহ বলা। এটি খুব কঠিন কিন্তু খুব শক্তিশালী আমল, কারণ এতে বলা হয়, ইয়া আল্লাহ, আমি তোমার সিদ্ধান্তে রাজি। কষ্টের মাঝেও যখন শুকর বলা হয়, তখন আল্লাহ বলেন, ইয়া আমার প্রকৃত বান্দা। নবী রাসূলদের জীবনে কি দুঃখ ছিল না? ছিল, কিন্তু তাদের ধৈর্য ছিল সমুদ্রের মতো। ইউসুফ আলাইহিস সালাম। ভাইরা তাকে কূপে ফেলে দেয়। বিচ্ছেদ, দাসত্ব, কারাগার সবই আসে তার জীবনে, কিন্তু আল্লাহ শেষে তাকে সম্মানিত করেন, কারণ কষ্টের শেষে আল্লাহর পরিকল্পনা থাকে। ইউনুস আলাইহিস সালাম। অন্ধকার পেট, অন্ধকার সমুদ্র, অন্ধকার রাত, 3টি অন্ধকারে তিনি একা ছিলেন, কিন্তু ডাকলেন, লা ইলাহা ইল্লা আন্তা, আর আল্লাহ তাকে মুক্তি দিলেন। পরীক্ষা যত কঠিন, মুক্তি তত শক্তিশালী। মরিয়ম আলাইহিস সালাম। একাকিত্ব, ভয়, মানুষ কি বলবে, এই প্রচণ্ড টেনশন। তখন আল্লাহ বললেন, দুঃখ করো না। সূরা মারিয়াম 19। এই আয়াত আজও প্রতিটি ক্লান্ত মুমিনের হৃদয়ে শান্তি দেয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর দুঃখ ইমারতের মতো চাপানো হয়েছিল। আবু তালিব, খাদিজা রাদিয়াল্লাহু এর মৃত্যু, তারপর তায়েফের পাথর নিক্ষেপ, সবকিছু সয়ে তিনি বলেছিলেন, যদি তুমি আমার উপরে রাগান্বিত না হও, ইয়া আল্লাহ, তবে আমি কিছুতেই পরোয়া করি না। এটাই সত্যিকার দোয়া, এটাই শ্রেষ্ঠ তাওয়াক্কুল। কষ্টে আল্লাহকে ডাকলে আল্লাহ 5 ভাবে সাড়া দেন। সরাসরি সমস্যা দূর করে দেন, যেমন রোগ ভালো হওয়া, নতুন সুযোগ আসা, বিপদ চলে যাওয়া। আপনার অন্তরে শক্তি পাঠিয়ে দেন, আপনি আগের মতো ভেঙে পড়েন না। এটাই আল্লাহর সাকিনা। আপনার জীবনে এমন একটা পথ খুলে দেন যা আপনি কল্পনাও করেননি। কোরআন, যা আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন। সূরা তালাক 65। আরও বড় বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দেন, যা আপনি বুঝতেও পারেন না। আপনার দোয়ার বদলে আখিরাতে বিশাল পুরস্কার রেখে দেন। এটাই মুসলিমের প্রকৃত লাভ। বাস্তব সত্য ঘটনা, দোয়া কখনো নষ্ট হয় না। এক ভাই দীর্ঘদিন বেকার, প্রতিদিন তাহাজ্জুদে 2 মিনিট কেঁদে কেঁদে বলেন, ইয়া আল্লাহ, তুমি জানো আমি কষ্টে আছি, তুমি সাহায্য করো। 4 মাস পরে কাজ পায়, সম্মান পায়, জীবন বদলে যায়। সে বলেছিল, আমি দেখেছি আল্লাহ আমাকে দেরিতে দিয়েছেন, কিন্তু দিয়েছেন সেরা জিনিসটাই। এই গল্প আপনার জন্য প্রমাণ, আল্লাহ দেরি করেন কিন্তু কখনো ভুল করেন না।
কষ্টের প্রতিটি মুহূর্তে মনে রাখবেন এই 3টি বাক্য। আল্লাহ আমার কাছেই আছেন। কষ্টের সাথেই সহজই আছে, আল্লাহ আমাকে ভুলে যাননি। এই 3টি বাক্য দোয়া করার পর হৃদয়ে শান্তি এনে দেয়। শেষ কথা, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। মানুষ দরজা বন্ধ করে, মানুষ দূরে সরে যায়, মানুষ অবহেলা করে, মানুষ ভুলে যায়, কিন্তু আল্লাহ বলেন আমি তো নিকটেই। সূরা বাকারা 2। তাই দুঃখের মুহূর্তে তাকে ডেকে যান, তিনি শোনেন, তিনি বোঝেন, তিনি দয়া করেন, তিনি পথ খুলে দেন। একদিন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, কষ্টের সময়টি আমার জীবন বদলে দিয়েছে। দুঃখের মুহূর্ত আল্লাহর কাছে বান্দার সবচেয়ে মূল্যবান সময়। মানুষ ভাবে দুঃখ মানে আল্লাহ আমাকে দূরে সরিয়ে দিয়েছেন, কিন্তু সত্য হলো দুঃখ হলো আল্লাহর বিশেষ টান, আপনাকে কাছে আনার রহমত। আল্লাহ বলেন আমি কষ্টের মাধ্যমে আমার বান্দাদের কাছে নিয়ে আসি। অনেক সময় সুখ আমাদের দূরে নিয়ে যায়, আর দুঃখ আমাদের টেনে আনে বন্দেগীর দিকে। তাই দুঃখের সময় আসমান দরজা খুব নরম থাকে। এ সময় করা দোয়া খুব দ্রুত উঠে যায়। দোয়া কবুল হওয়ার 7টি বিশেষ সময়। 1. তাহাজ্জুদের সময়, রাতের শেষ প্রহর। মানুষ যখন ঘুমে ডুবে থাকে, আল্লাহ তখন বলেন কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে? এই সময় যদি আপনি মাত্র 2 মিনিট হাত তুলেও কাঁদেন, দেখবেন পুরো দিনের ভার হালকা হয়ে গেছে। আজানের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজান ও ইকামতের মধ্যের দোয়া কখনো ফেরত দেয়া হয় না। সময় লাগে মাত্র 30 সেকেন্ড, কিন্তু তার প্রভাব থাকে অশেষ। সিজদার মুহূর্ত। সিজদা হলো মানুষের সবচেয়ে সম্মানজনক অবস্থা। এ সময় বলুন ইয়ে আল্লাহ, তুমি না দিলে আমার কেউ নেই। এই দোয়া কখনো বৃথা যায় না। জুমার দিনে বিশেষ সময়। জুমার দিনে 1 ঘন্টা আছে যে মুহূর্তে দোয়া করলে তা কবুল হয়। এ সময় সাধারণত আসরের পরে থাকে। এক চিলটা চুপচাপ বসে আল্লাহকে ডাকুন। বৃষ্টি পড়ার সময়। বৃষ্টি কেবল পানি নয়, এটি হলো রহমতের চিহ্ন। হাদিস, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। রোজাদারের দোয়া। আপনি রোজা রাখলে আপনার দোয়া ফেরেশতারা তুলে নিয়ে যায়, কারণ রোজা মানুষকে পরিশুদ্ধ করে। দুঃখে কাদার অবস্থায়। সর্বোচ্চ নিশ্চিত সময়, কারণ আল্লাহ বলেন আমি কষ্টে পীড়িত মানুষের ডাক শুনে সাথে সাথে সাড়া দেই। দোয়ার মাঝে হৃদয়ের রোগ কিভাবে সারবে? অনেক মানুষের দুঃখের পিছনে একটি অদৃশ্য রোগ লুকিয়ে থাকে, হৃদয়ের কঠিন হয়ে যাওয়া। এই কঠিনতা থেকে সৃষ্টি হয় ভয়, হাহাকার, হতাশা, ঈমান দুর্বলতা, জীবন শূন্য হয়ে যাওয়া। কিন্তু দোয়া এই রোগের সবচেয়ে শক্তিশালী ওষুধ। দোয়া 3 ভাবে হৃদয়কে নরম করে। 1. হৃদয়ের গোপন ভয়গুলো ভেঙে দেয়। 2. শয়তানের কুমন্ত্রণাগুলো দূর করে। 3. আত্মাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে। কেউ যদি নিয়মিত দোয়া করে, তার সবচেয়ে বড় উপকার হয় হৃদয়ের শান্তি ফিরে আসে। দুঃখে আল্লাহকে ডাকলে সাহায্য আসার রহস্যময় 3টি ধাপ। ধাপ 1. পরীক্ষা পাঠানো হয়। এটা যেন প্রাক ঘোষণা, তুমি কি আমাকে ডাকবে? ধাপ 2. দুয়ার পথ খুলে দেয়া হয়। একদিন আপনি হঠাৎ কান্না করে ফেললেন, এটাই সংকেত আল্লাহ চান আপনি ফিরে আসুন। ধাপ 3. সাহায্য পাঠানো হয়। কখনো দেরিতে আসে, কখনো দ্রুত আসে, কিন্তু আসে নিশ্চিতভাবেই। কারণ আল্লাহ বলেছেন যে আমার দিকে আসে, আমি তার দিকে আরও দ্রুত ছুটে যাই। দুঃখে পড়লে যে 7টি আমল করবেন। 1. 100 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, ধীরে ধীরে। এটি হৃদয়ের গ্লানি দূর করে। 2. সূরা ইনশিরাহ পড়া। অবশ্যই কষ্টের সাথে সহজই আছে। এই আয়াত সত্যি সত্যি মনকে আলো দিয়ে ভরে দেয়। 3. 10 মিনিট কোরআন তিলাওয়াত করা। দুঃখের মাঝেও তিলাওয়াত করলে হৃদয়ে এমন এক আলো ঢোকে যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। 4. দুঃখ লুকিয়ে একটুখানি সদকা। এটি কষ্ট ভেঙে দেয়। সদকা হলো বিপদের ঢাল। 5. হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া পড়া। এর অর্থ আমার জন্য আল্লাহই যথেষ্ট। এই একটি বাক্য পড়ায় রূহকে শক্তি দেয়। 6. 2 রাকাত নফল নামাজ। এই নামাজের পর আল্লাহর রহমত খুব দ্রুত নেমে আসে। 7. নিজের কষ্ট নিজের ভাষায় আল্লাহকে বলা। এটাই দোয়ার আসল রূপ। মনে যা লাগে সব কথা বলুন, কোনো শুদ্ধ ভাষা লাগে না, লাগে না কোনো হারবি শব্দ, লাগে শুধু সত্যিকারের মন। দুঃখকে শক্তিতে রূপান্তর করার কোরআনিক ফর্মুলা। কোরআনে বলা হয়েছে 4টি ধাপ। 1. সবর, 2. সালাত, 3. জিকির,
4 তাওয়াক্কুল। যে ব্যক্তি এই 4টি ধরে রাখে তার জীবনে চাপ ভেঙে প্রশান্তি আসে। এগুলো একসাথে কাজ করে, যেমন সাবার কষ্টের আঘাত কমায়, সলাত মনকে সংযত করে, জিকির হৃদয়ের শূন্যতা পূরণ করে, তাওয়াক্কুল ভবিষ্যতের ভয় দূর করে। এই ফর্মুলা মেনে চললে জীবন যত কঠিনই হোক মানুষ কখনো ভেঙে পড়ে না। আল্লাহ কখন আপনাকে থামিয়ে দেন? যখন আপনি ভুল পথে যাচ্ছেন। বেশিরভাগ মানুষ ভাবে দুঃখ মানে আল্লাহ আমাকে দূরে রেখেছেন, কিন্তু বাস্তবে যা ঘটে তা হলো আল্লাহ আপনাকে থামিয়ে দিয়ে নতুন পথ দেখান। যেমন আপনি যে চাকরিটি চেয়েছিলেন সেটা না পাওয়া, আপনি যাকে চেয়েছিলেন সে না থাকা, যে পরিকল্পনা করছিলেন তা ব্যর্থ হওয়া। এসবই আল্লাহর ভাষায় একটি ইশারা যে এটা তোমার জন্য ভালো পথ নয়, আমি তোমাকে আরও ভালো কিছুর দিকে নিচ্ছি। এই উপলব্ধি দুঃখকে প্রশান্তিতে বদলে দেয়। দোয়ার পথে 5টি ভুল যা দোয়ার শক্তি কমিয়ে দেয়। 1 অস্থিরতা, হায় দোয়া করলাম কিন্তু কিছুই হলো না। 2 গুনাহে জড়িয়ে থাকা, পাপ দোয়ার শক্তি কেটে দেয়। 3 শুধু মুখে দোয়া, হৃদয় নয়। 4 আল্লাহর হিকমা না বোঝা, কখনো দেরি করাই আমাদের জন্য অনেক ভালো। 5 দোয়া করে আবার হতাশা ভাবা, এটা শয়তানের সবচেয়ে বড় খেলা। বাস্তব সত্য, দুঃখ যত বড় রহমত তার থেকেও বড়। কোনো কষ্টই স্থায়ী নয়, কোনো অন্ধকারেই চিরদিন থাকে না, কোনো যন্ত্রণা রাতভর জেগে থাকে না। আল্লাহ বলেন, আমার রহমত সব কিছুকে আচ্ছাদিত করেছে। মানুষ ভাবে আমি শেষ হয়ে গেছি, কিন্তু আল্লাহ বলেন তুমি নতুনভাবে শুরু করবে। এটাই আল্লাহর রহস্যময় পরিকল্পনা। শেষ কথা, আপনি একা নন, আল্লাহ আপনার খুব কাছে। যখন সবাই আপনাকে ভুলে যায়, আল্লাহ তখনও আপনাকে মনে রাখেন। যখন আপনি কান্নায় ভেঙে পড়েন, আল্লাহ তখন আপনার কাছাকাছি হয়ে যান। যখন আপনি রাতের অন্ধকারে হাত তুলেন, আল্লাহ তখন বলেন আমার বান্দা আমাকে ডাকছে। তাই আজ, এখন, এই মুহূর্তে একবার বলুন, ইয়া আল্লাহ, আমাকে তুমি ছাড়ার কেউ বোঝে না। দেখবেন হৃদয়ের উপর এক শান্তির ঢেউ নেমে এসেছে। দুঃখের ভার যখন সহ্য হয় না, ঠিক তখনই সাহায্য কাছে থাকে। মানুষ ভাবে আমি আর পারছি না, কিন্তু আল্লাহ বলেন আল্লাহ কোনো প্রাণকে তার সাধ্যের বাইরে বোঝা দেন না। সূরা বাকারা 286। অর্থাৎ আপনি যতটা ভাবছেন আপনি দুর্বল, আল্লাহ ঠিক ততটাই জানেন আপনি শক্তিশালী। প্রতি কষ্টের শেষে আছে একটি দরজা, যা খোলার জন্য আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন। কিন্তু দরজাটি খোলার আগে পথটি কঠিন হয়। এটাই আল্লাহর নিয়ম। যেমন বাচ্চা জন্মের আগে প্রসবের কষ্ট সবচেয়ে বেশি হয়, তারপরেই আসে আলোর মুহূর্ত। আল্লাহর সাহায্য কাকে আগে দেওয়া হয়? কোরআনের স্পষ্ট উত্তর, যাদের হৃদয় ভেঙে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ হৃদয় ভাঙা মানুষের সাথে থাকেন। কারণ হৃদয় ভাঙলে মানুষ নিজেকে দুর্বল মনে করে, আর দুর্বলতা হলো আল্লাহর কাছে যাওয়ার দরজা। যারা একা হয়ে গেছে কিন্তু হাল ছাড়েনি, আল্লাহ বলেন তোমরা ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। একাকিত্ব হলো আল্লাহর নেয়ামত, কারণ তখন আপনি মানুষের ওপর নির্ভরশীল নন। যারা সত্যিকারের তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক 3। তাওয়াক্কুল মানে নিজের চেষ্টা করা প্লাস মনে আল্লাহর ওপর ভরসা। যারা দুঃখে আল্লাহকে ডাকেন, সুখে ভুলে যান না, এরা নির্বাচিত প্রিয় বান্দা। দুঃখের আড়ালে যে 5টি রহমত লুকোনো থাকে। মানুষ দুঃখ দেখলে ভয় পায়, কিন্তু আল্লাহর রহমত দেখেন। এখন জানুন সেই 5টি রহমত। 1, আল্লাহ আপনাকে গুনাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। কখনো দুঃখ না এলে মানুষ ভুল পথে চলতেই থাকত। দুঃখ আসে যেন আপনি থামেন, ভাবেন, বদলান। আল্লাহ আপনাকে বড় কিছু দেওয়ার জন্য ছোট কিছু কেড়ে নিচ্ছেন। আল্লাহ বলেন তোমরা এমন কিছু অপছন্দ করো যাতে তোমাদের জন্য ভালো। আপনি যা হারিয়েছেন সম্ভবত তা আপনার ভবিষ্যৎ নষ্ট করত। আপনার দোয়া কবুলের জন্য আসমান প্রস্তুত হচ্ছে। কখনো সাহায্য দেরিতে আসে, কারণ আসমানে পরিকল্পনা তৈরি হচ্ছে। আল্লাহ আপনাকে অন্যদের সাহায্যের কারণ বানাবেন,
কষ্ট আপনাকে সংবেদনশীল করে, যাতে আপনি একদিন কারো অন্ধকারে আলো হয়ে দাঁড়াতে পারেন। আপনার ঈমানকে শক্তিশালী করা হচ্ছে। ঈমান তখনই বাড়ে যখন চাপ আসে, পরীক্ষা আসে। দুঃখ ছাড়া মানুষ বড় হতে পারে না। দুঃখের সময় আল্লাহর 5টি বিশেষ প্রতিশ্রুতি, যা আপনাকে শক্তিশালী করে তুলবে। নিশ্চয়ই কষ্টের সাথেই সজি আসে। 2 বার বলা হয়েছে, জোর দিয়ে, মানে আপনার প্রতিটি দুঃখের সাথে 2টি সজি লুকোনো। আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাহির 60। এটা শর্তহীন প্রতিশ্রুতি। আমি তোমার শিরার চেয়েও নিকটবর্তী। সূরা কাফ 16। মানে আপনার কান্না শোনার জন্য আল্লাহ দূরে যান না। আমার রহমত আমার গজবের উপর প্রাধান্য পায়। আপনার কষ্ট যদি সত্য হয়, আল্লাহর রহমত আরও সত্য। যে আমার উপর ভরসা করে, আমি তাকে কখনো হতাশ করি না। এই আয়াতই জীবনের সব ভয় দূর করে। জীবনের কঠিন সময় কাটাতে বাস্তব 5টি নীতি। নীতি 1, গ্রহণ করো, অ্যাকসেপ্টেড। দুঃখ স্বীকার করা হলো প্রথম ধাপ। যেমন আপনি যদি বৃষ্টিকে অস্বীকার করেন, সে তো থামবে না, তাই ছাতা ধরুন। নীতি 2, নিজের অবস্থাটা আল্লাহকে বলুন, মানুষকে নয়, আল্লাহকে। যেমন, ইয়া রাব্বি, আমি দুর্বল, আমি জানি না আমি কিভাবে সামনে যাব, তুমি আমাকে শক্তি দাও। এই কথাগুলো দোয়া হিসেবে আসমানে উঠে যায়। নীতি 3, ক্ষতি নয়, শিক্ষাটা দেখুন। এই দুঃখ আপনাকে কি শিখিয়েছে? ধৈর্য, নম্রতা, মানুষ চেনা, নিজেকে নতুনভাবে চিনা। আল্লাহ যে শিক্ষা দিতে চান তা বুঝুন। নীতি 4, ছোট ছোট আমাল চালু করুন। দীর্ঘ আমল না পারলে ছোট করুন। 10 বার ইস্তিগফার, 2 রাকাত নফল, 5 মিনিট কুরআন, 1 টাকার সাদকা, একটি দোয়া। নিয়মিত ছোট আমল অনিয়মিত বড় আমলের চেয়েও মূল্যবান। নীতি 5, ভবিষ্যৎ আল্লাহর হাতে ছেড়ে দিন। পরিকল্পনা করুন, চেষ্টা করুন, কিন্তু ফল আল্লাহর হাতে দিন। এটাই তাওয়াক্কুল। আল্লাহকে ডাকবার 10টি সেরা বাক্য। ইয়া আল্লাহ, তুমি না থাকলে আমি কিছুই না। ইয়া রাব্বি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি ক্লান্ত, কিন্তু তোমার দরজা ছেড়ে যাব না। তুমি আমাকে ঠিক করে দাও, তুমি সব জানো। আমার বুকে যে ব্যথা আছে, তা তুমি ছাড়া কেউ বোঝে না। আমি তোমার সাহায্য চাই, আর কারো নয়। যা আমার জন্য ভালো নয়, তা তুমি দূরে সরিয়ে দাও। তোমার ফয়সালাই আমার জন্য শ্রেষ্ঠ। আমাকে তোমার প্রিয় বান্দা বানিয়ে দাও। তুমি আমার রব, আমি তোমার বান্দা, এটাই আমার যথেষ্ট। হৃদয় গলানো দোয়া। নিচের দোয়াটি আস্তে আস্তে আবেগ নিয়ে বলবেন। ইয়া আল্লাহ, তুমি আমাকে কতবার রক্ষা করেছ, অথচ আমি ভুলে গেছি। তুমি আমার কত ভুল ক্ষমা করেছ, অথচ আমি ক্ষমা চাইতে ভুল করেছি। আজ আমি তোমার কাছে ফিরে এসেছি। তুমি আমাকে একা রেখো না। আমার ভয় দূর করো, আমার পথ সহজ করো। কষ্টকে রহমতে বদলে দাও। তুমি ছাড়া আমার কোনো আশ্রয় নেই। তুমি আমার রব, তোমার প্রতি আমি সম্পূর্ণ ভরসা রাখলাম। শেষ কথা, আপনার দুঃখ একদিন গল্প হবে। আপনি আজ যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, ঠিক এই কষ্টই একদিন আপনার শক্তি হবে। এই কষ্টই আপনাকে বদলে দেবে। এবং একদিন আপনি তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভেঙে দিয়ে গড়েছিলেন।